চাটগাইয়া ভাষা এটা শুধুমাত্র ভাষা না, এটা চট্টগ্রামের মানুষের আবেগ। চট্টগ্রামের মানুষ সবকিছু ভুলে গেলেও চাটগাইয়া ভাষা ভোলেন না। চাটগাইয়া ভাষাকে অনেকে চিটাইঙ্গা ভাষাও বলে। চাটগাইয়া হোক বা চিটাইঙ্গা, চট্টগ্রামের এই আঞ্চলিক ভাষার রয়েছে হাজার বছরের পুরনো ইতিহাস। প্রচন্ড জটিল এই ভাষার সঙ্গে চট্টগ্রামের মানুষের সবকিছু মিশে আছে। চট্টগ্রামের মানুষ যত বড়ই হোক না কেন, যত বড় স্থানেই যাক না কেন, চাটগাইয়ার মায়া ছাড়তে পারে না। ডক্টর ইউনুসকেও চাটগাইয়া ভাষায় কথা বলতে দেখা যায়। একবার এক বক্তৃতায় তিনি বলেছিলেন, সব লডর ফডর অবস্থা। লডর ফডর অবস্থা বলতে তিনি এলোমেলো অবস্থা বুঝিয়েছিলেন। তবে খোদ চট্টগ্রামের অনেকেই চাটগাইয়া ভাষার ইতিহাস সম্পর্কে খুব একটা জানেন না। চাটগাইয়া ভাষার স্বতন্ত্র, উজ্জ্বল এবং সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। ধারণা করা হয় চিটাইঙ্গা ভাষাটি বাংলা ভাষা থেকেও প্রাচীন। প্রায় ১.৫ কোটি মানুষ চাটগাইয়া ভাষায় কথা বলে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের প্রায় ৪৫% মানুষ এই ভাষায় কথা বলে। কক্সবাজারের মানুষও চাটগাইয়া ভাষায় কথা বলে। প্রাচীন চট্টগ্রাম অঞ্চলের আনোয়ারার দেয়াং পাহাড়ে ৮ম শতকের দিকে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্বে প্রাচীন চিটাইঙ্গা ভাষার প্রচলন ছিল। তবে তার নিজস্ব নাম ও পরিচিতি ছিল না। প্রাচীনকালের ব্রাহ্মণরা ছিল সংস্কৃতভাষী। সংস্কৃতভাষী ব্রাহ্মণদের দৌরাত্ম্য থেকে সাধারণ মানুষের মুখের ভাষাকে রক্ষার জন্য গৌতম বুদ্ধ নিজেই আঞ্চলিক ভাষায় ত্রিপিটক রচনা করেছিলেন। ফলে বিহারের বৌদ্ধ পণ্ডিতগণ বিভিন্ন অঞ্চল থেকে আগত হলেও সাহিত্য চর্চায় তৎকালীন চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিল। তখন থেকেই সাধারণ মানুষের মাঝে চাটগাইয়া ভাষার বিস্তার লাভ হয়। ৮ম শতকে পূর্ববঙ্গের চট্টগ্রামে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর থেকেই চিটাইঙ্গা ভাষায় বিভিন্ন সাহিত্য রচিত হতে থাকে। যে ভাষা যে অঞ্চলে উৎপত্তি হয় সে অঞ্চলের নামানুসারে ভাষার নামকরণ করা হয়। চিটাইঙ্গা ভাষারও নামকরণ হয়েছিল এই অঞ্চলের প্রাচীন নামানুসারে। ১০ম শতকের পূর্বে চট্টগ্রাম নামের কোনো অস্তিত্ব ছিলই না। প্রাচীনকাল থেকে বর্তমান সময় অবধি চট্টগ্রাম অঞ্চলের প্রায় ৪৮টি নাম পাওয়া যায়। এই যেমন চট্টল, চট্টলা, শ্রী চট্টল, চাটিগা, চক্রশালা ইত্যাদি। এভাবেই ভাষার নামও চাটগাইয়া হয়েছে। ৮ম থেকে দ্বাদশ শতকের মধ্যবর্তী সময়ে পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই পণ্ডিতগণ শিক্ষাদানের সুবিধার্থে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার করত। চিটাইঙ্গা ভাষায় সেই কালে রচিত হয়েছিল বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ। তখন মানুষের মুখে মুখে প্রাচীন বাংলা ভাষায় বিভিন্ন কবিতা, পদ রচনা হতো, যা ছিল চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শনের সূচনা। ২০২০ সালে কানাডা ভিত্তিক ওয়েবসাইট ভিজুয়াল ক্যাপিটালিস্টে বিশ্বের সেরা ১০০টি কথ্য ভাষার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় চাটগাইয়া ভাষা পৃথিবীর বৃহৎ ভাষাগুলোর মধ্যে ৮৮তম স্থান দখল করেছে। বর্তমানে চাটগাইয়া ভাষায় কথা বলা মানুষের সংখ্যা আরও বেড়েছে। ধর্মভেদে চাটগাইয়ার কথ্যরূপে পার্থক্য দেখা যায়। চট্টগ্রামের মূল জনগোষ্ঠী মুসলমান। এর পাশাপাশি চট্টগ্রামে বসবাসরত হিন্দু ও বৌদ্ধ ধর্মীয়দের পরস্পরের ব্যবহৃত ভাষায় ভিন্নতা দেখা যায়। অন্যদিকে চট্টগ্রাম অঞ্চল দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাসের অন্যতম স্থান হওয়ায় অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীয় ভাষার টানাপোড়েনে এই ভাষার উচ্চারণে ভিন্নতা লক্ষ্য করা যায়। অনেকে ঠাট্টা করে বলেন, বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে এবং প্রাণ হারিয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের মানুষের জন্য কথাটি এক অর্থে অপমানজনক। চট্টগ্রামের মানুষ বাংলায় যেমন কথা বলতে পারে, ঠিক তেমনি তাদের মাতৃভাষা চাটগাইয়াতেও কথা বলে। অর্থাৎ বাংলা বাংলার জায়গায় আছে আর চাটগাইয়া চাটগাইয়ার জায়গায়। পৃথিবী থেকে ৩,০০০ ভাষা এখন বিলুপ্তির পথে। চট্টগ্রামের মানুষের অজ্ঞতা ও অবহেলার কারণে চাটগাইয়া ভাষাও দিন দিন বিলুপ্তির দিকে এগিয়ে চলেছে। তবে চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ তাদের প্রাণের, ভালোবাসার, অহংকারের ও ঐতিহ্যের চাটগাইয়া ভাষাকে হারাতে চান না। এজন্য চাটগাইয়া ভাষা চর্চার বিকল্প নেই। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে চাটগাইয়া ভাষার চর্চা বাড়াতে হবে। ডক্টর ইউনুস যদি চাটগাইয়া বলতে পারেন, তাহলে তরুণরা কেন নয়?